হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে নিশ্চয়ই আজকে আমরা কোন টপিকের উপরে কথা বলবো। তো আজকের যে টপিক সেটা হচ্ছে ফরেক্স নাকি বাইনারি নাকি ক্রিপ্টো, কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো এক কথায় আমি যদি বলতে চাই, আমি হচ্ছে শর্টকাটে ভিডিওটা শেষ করার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমি আপনার বাইনারি দিয়ে শুরু করতে চাই, কারণ বর্তমান বাংলাদেশে সব থেকে কমন ট্রেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাইনারি ট্রেডিং। তো বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে কি হয় সেই জিনিসটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য আমি এখন হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্টটাতে লগ ইন করে নিতেছি। তো প্রথমে আমি আমার ডেমো অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। তো এখন দেখেন এইখানে হচ্ছে যে আমি 1 মিনিট টাইম ফ্রেমে একটা ক্যান্ডেলের উপর হচ্ছে বেসিস করে একটা এন্ট্রি প্লেস করব বা একটা ট্রেড প্লেস করব। তো যেহেতু আমার এখানে 1 মিনিট সেট করা, সেহেতু হচ্ছে আমার এখানে 1 মিনিটে একটা ট্রেড কাউন্ট হবে। তো আমি ধরেন এইখানে যদি একটা এন্ট্রি নেই 1 মিনিটের টাইম ফ্রেমে, সেই ক্ষেত্রে জিনিসটা কি হচ্ছে যে এইখানে 1 মিনিটের মধ্যে এই আমি যেখানে এন্ট্রিটা প্লেস করছি সেইখান থেকে মার্কেট উপরে গেল না নিচে গেল সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে লাভ লস দেওয়া হবে। সেটা হচ্ছে 1 মিনিটের মধ্যে। এই যে এখানে যে টাইমটা চলতেছে এই টাইমের মধ্যে যদি আমার প্রেডিকশন ঠিক থাকে এবং আমি যে ডিরেকশনে দিচ্ছি সেই ডিরেকশনে সেম ডিরেকশনে যদি মার্কেট যায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে প্রফিট বা লস দেবে। হ্যাঁ, তবে কতটুকু লস দিবে, এইখানে আমি যে অ্যামাউন্টটা প্লেস করছি তার থেকে এইখানে হচ্ছে 81%, মানে 81% হচ্ছে আমাকে দিবে। আমার রিটার্নেবল পাচ্ছি হচ্ছে আমি $1.81, মানে ডাবল অ্যামাউন্ট। আবার যদি এখানে হচ্ছে আমার প্রেডিকশন ঠিক না থাকে, সেই ক্ষেত্রে আমার যে লসটা হবে, লসটা থাকবে হচ্ছে সম্পূর্ণ ব্যালেন্স। আমি যে ব্যালেন্সটা দিয়ে ট্রেডটা প্লেস করছি সম্পূর্ণ ব্যালেন্স। তো এখন যদি আমি হচ্ছে ফরেক্স এর মার্কেটে একটু পরে যাই, আগে হচ্ছে আপনাদের যে জিনিসটা দেখানোর, তো এইখানে হচ্ছে আপনাকে টিকটকে কিছু সস্তা মোটিভেশনাল স্পিকার, যারা সস্তা মোটিভেশন দিয়ে আপনাকে বলবে যে এইখানে আপনার হচ্ছে অতিরিক্ত লাভ অতিরিক্ত মুনাফা এই সেই বকর চকর, এখানে শিখা অনেক কিছু করতে পারবেন, শিখা খুব ছিঁড়ে ফেলতে পারবেন। তো ভাই তাদের মোটিভেশন শুনে এখানে দেখেন, তাদের মোটিভেশন শুনে যখন আপনি তার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন, সেই ক্ষেত্রে এখানে প্রফিটেবল হচ্ছে সেই পারসন যার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন। তো কিভাবে সে প্রফিটেবল এখানে হইতেছে দেখেন, যদি সে লেভেল 1 লেভেলের যদি হচ্ছে তার অ্যাকাউন্ট থাকে, সেখানে হচ্ছে রেভিনিউ পাবে 50% এবং টার্ন ওভার পাবে হচ্ছে 20%, যদি হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। এবং লেভেল 7-এ যখন যাবে সে হচ্ছে 80% এবং 5% পাবে হচ্ছে টার্ন ওভারের। টোটাল হচ্ছে 700 মেম্বার প্লাস যখন তার হবে। তো এইখানে ভাই একটা মজার জিনিস হচ্ছে যে যখনই হচ্ছে আমার কাছে অধিকাংশ মানুষ থাকবে বা অধিক লোক থাকবে, তখন আমি অবশ্যই রেভিনিউটা অবশ্যই নিব, কারণ এখানে টার্ন ওভার থেকে মাত্র সামান্য সীমিত কিছু প্রফিট বা সীমিত কিছু অ্যামাউন্ট পাবো। তো কেন ভাই আমি টার্ন ওভার নেবো, কারণ আমি তো জানি ভাই দিন শেষে আপনি এখান থেকে 100% লস করবেন। তো এই জন্য হচ্ছে আমি সবসময় বা প্রত্যেকটা মানে মোটিভেশনাল স্পিকার যারা হচ্ছে এই জিনিসটা চুজ করে নেয়। তো যাই হোক, এই বিষয় হচ্ছে কোনো সময় অন্য এক সময় আপনাদের বোঝায় দেওয়া হবে। তো এখন আসি হচ্ছে আমি ফরেক্স মার্কেটে। তো ফরেক্স মার্কেটে কি হয়, এখানে ধরেন একটা কারেন্সির উপরে বা একটা কারেন্সি পেয়ারের উপরে হচ্ছে আমরা ট্রেড করি। তো এখানে আমরা কিভাবে ট্রেড করি, ধরেন ইউরো এবং ইউএসডি এই দুইটা মিলে হচ্ছে একটা কারেন্সি পেয়ার, এবং ইউরো এবং ইউএসডির মধ্যবর্তী যে ব্যবধান, সেই ব্যবধানের প্রাইসগুলো হচ্ছে এখানে দেওয়া থাকে। তো আমরা যদি হচ্ছে এখন ইউরো ইউএসডিতে আমরা যদি একটা ট্রেড নিতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমি ইউরো ইউএসডিতে যাই। দেন হচ্ছে আমরা যদি এখানে একটা ট্রেড নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করলাম, যদি এখানে বাই অপশনে ক্লিক করি, তার মানে হচ্ছে এখানে আমি একটা এন্ট্রি নিলাম 0.01 লটে। আমি এখানে 0.01 লটের একটা এন্ট্রি নিছি, যেটা হচ্ছে আপনার আমি ইউএসডি দ্বারা ইউরোকে বাই করছি। তো এইখানে হচ্ছে দেখেন, এইখানে কোনো টাইম লিমিটেশন নাই যে আপনার 1 মিনিটের ভিতরে এটা শেষ করতে হবে বা 5 মিনিটের ভিতরে এটা শেষ করতে হবে, এরকম কোনো কিচ্ছু নাই, এখানে কোনো লিমিটেশন নাই। আপনার যদি মনে চায় আপনি কিনছেন, এখন আপনি 1 বছর হোল্ড করে এটা বিক্রি করবেন, কোনো সমস্যা নাই। আবার যদি মনে চায় যে আপনার এতটুকু লস হয়েছে, এতটুকু লসে আপনি ক্লোজ করবেন, তাতেও কোনো সমস্যা নাই। বাট আপনি যদি এতটুকু প্রফিটে নিয়ে ক্লোজ করতে চান, তাতেও কোনো সমস্যা নাই। সেটা হইতে পারে 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 3 ঘন্টা, 1 বছর, 2 বছর, যত সময়, আনলিমিটেড। এখানে কোনো টাইম লিমিটেশন নাই। এখানে কোনো আপনার যদি লস হয়, এখানে এসএলটিপি লাগালে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যতটুকু লস নিতে পারবেন, যে $1 লস নেবেন, $2, $5, এভাবে করে যতটুকু লস নিতে চাবেন ততটুকু লস, এবং যতটুকু প্রফিট আপনি নিতে চাবেন ততটুকু প্রফিট করার পরে হচ্ছে আপনি এন্ট্রিটা ক্লোজ করতে পারবেন। এটা হচ্ছে ভাই ফরেক্স মার্কেট। তো এখন যদি আমি হচ্ছে আপনার ক্রিপ্টোতে যাই, হ্যাঁ, তো ক্রিপ্টো মার্কেটে আসলে কিভাবে কাজ করবেন আপনি, বা ক্রিপ্টো মার্কেটে কিভাবে আপনি একটা ট্রেড করবেন। তো ধরেন যে কোনো একটা কয়েন নতুন অবস্থায় যখন লঞ্চ হয় বা যখন একটা কয়েনের উপরে হচ্ছে ক্রিপ্টো মার্কেটটা কি বিটকয়েন, ইথেরিয়াম, এগুলো হচ্ছে একটা বিটকয়েন, মানে সরি, একটা ক্রিপ্টো কারেন্সি, যে ক্রিপ্টো কারেন্সির উপরে বেসিস করে হচ্ছে একটা ট্রেড নেওয়া হয়।
তো ধরেন হচ্ছে এই যে কয়েনটা লঞ্চ হয়েছিল, এই লঞ্চ হওয়ার পরে মার্কেট এতটুকু পাম্প আসছে, তো আপনি কি করছেন যে দেখতে পাচ্ছেন যে যেহেতু মার্কেট এতটুকু পাম্প আসছে তাহলে পরবর্তীতে এখানে আসতে পারে। তো আপনি এইখানে এই যে প্রাইসটা দেওয়া আছে, এই প্রাইসে যে কোয়ান্টিটি আপনার কাছে $100 আছে, সেই $100 যতটুকু কোয়ান্টিটি হবে, মানে যতগুলা কয়েন আপনি পাবেন ততগুলা কয়েন আপনি বাইন্যান্সের মাধ্যমে কিনা স্পট ট্রেডিং এর কথা আমি বলতেছি। তো স্পটে আপনি এগুলা কিনা ধরে রাখবেন, এবং যখন হচ্ছে মার্কেট এটা 1 বছরও লাগতে পারে, 1 দিনও লাগতে পারে, 5 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, যখনই এই পজিশনে আসবে তখন হচ্ছে আপনি এই প্রাইসে সেল করলেন। তো এই যে কম প্রাইসে কিনা বেশি প্রাইসে বিক্রি করলেন মানে ক্রিপ্টোকারেন্সি, এইটাকে বলা হচ্ছে ক্রিপ্টোর স্পট ট্রেডিং। তো ধরেন এখানে হ্যাঁ লস নাই, হ্যাঁ এখানে অবশ্যই লস আছে। ধরেন আপনি এই প্রাইসে কিনছিলেন 0.002 তে কিনছিলেন, বাট মার্কেট কোনো কারণে ক্রাশ করে এই প্রাইসে চলে আসছে, তখন যদি আপনি হচ্ছে সেল করে দেন তাহলে হচ্ছে আপনার এখানে লস হবে। বাট আপনি যদি তখনও সেল না করেন, আপনি এটা যদি ধরে হোল্ড করে সারা জীবন বসে থাকেন, তো যখন হচ্ছে এই মার্কেটটা আবার হচ্ছে হাই প্রাইসে যাবে তখন হচ্ছে আপনার এখানে প্রফিট হবে। তো ভাই এখানে কি রিস্ক নাই? হ্যাঁ ভাই বলবো অবশ্যই রিস্ক আছে। এখানে রিস্কটা কেমন আছে? এই যে ক্রিপ্টোকারেন্সি বা এই যে একটা ক্রিপ্টো কয়েন, যে কয়েনটা হচ্ছে লঞ্চ হয়েছে, এই কয়েনটা আজীবন থাকবে কিনা তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো যে কোনো সময় এটা হচ্ছে আপনার কয়েনটা ডিলিস্টেড হয়ে যেতে পারে। তো যখন হচ্ছে আপনার ডিলিস্টেড হবে তখন হচ্ছে মার্কেট এইভাবে করে নিচে চলে আসবে, এবং নিচে আসার পরে এই পজিশনে ধরেন হচ্ছে আপনার ডিলিস্টেড হচ্ছে। তো আপনি এইখানে $1000 দিয়ে হচ্ছে এতগুলা কয়েন কিনে ফেলছিলেন, তো এখন এইখানে আসার পরে আপনার হচ্ছে এখন ওই কয়েনের দাম আছে আপনার কাছে $500, আপনি অলরেডি 500 লসে আছেন। তো আপনি এটারে যখন হোল্ড করে বসেছিলেন যে আবার মার্কেট উপরে যাবে, তখন যদি ডিলিস্টেড হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পুরো $500 লসে হয়তো সেল করতে হবে, না হলে ডিলিস্টেড হওয়ার পরে আপনার এই পুরো $1000 লসে সেল করে দিতে হবে। তো ভাই এটা অনেক হাই রিস্কি, আমি বলবো এটাতে অনেক রিস্ক। বাট আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করেন সেই ক্ষেত্রে এখানে গোল্ড আছে, যেটাকে বলে কমোডিটিস। তো আপনি যদি কমোডিটিস এর দিকে খেয়াল করেন যে এই যে কমোডিটিস আছে এইটা সারা জীবন বৃদ্ধি পাবে। এখানে আল্লাহর রহমতে কখনো আমার জানা মতে গোল্ড মার্কেটে বা গোল্ডে হচ্ছে কখনো ক্রাশ হওয়ার সম্ভাবনা ওরকম ভাবে নাই যে গোল্ডের দাম কমে যাবে, স্বর্ণের দাম কমে যাবে, এরকম না, কারণ গোল্ডের চাহিদা অনেক। তো আপনি যদি এই কমোডিটিসে ট্রেড করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা টার্গেট নিয়ে একটা ভালো মেন্টরের কাছ থেকে শিখে যদি এখানে ট্রেড করেন, তো ইনশাল্লাহ আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে। তো ভাই আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন ট্রেডিংটা কিরকম। আমার যতটুকু চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য, বাকিটা আপনাদের, এখন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনি আসলে কোন ট্রেডিং এর সাথে যুক্ত হবেন, ফরেক্স, ক্রিপ্টো নাকি বাইনারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।